বর্তমান সময়ে প্রচণ্ড খরা, অনাবৃষ্টি চলছে কি চলছে না? গোটা দেশে জায়গায় জায়গায় সলাতুল ইস্তেসকার নামাজ আদায় হচ্ছে। মানুষ চোখের পানি ফেলছে, কিন্তু দেখেন অবস্থা, সলাতুল ইস্তেসকার নামাজ পড়তেছে হাতে গোনা কয়েকশো মানুষ। এইদিকে এরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহর কাছে তওবা করছে, আর ওইদিকে নাটক, সিনেমায়, ক্লাবগুলোর মধ্যে, যাত্রাগুলোর মধ্যে, পার্কেগুলোর মধ্যে, বিভিন্ন রিসোর্টের মধ্যে হাজার হাজার ছেলেমেয়েরা অবৈধ কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি এতটুকুই আমি আমার ইলম দিয়ে আমি বুঝেছি, আমরা যে আল্লাহর কাছে বৃষ্টি চাইতেছি এটা আমাদের কাজ, আল্লাহ যে আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন না এটা আল্লাহ পাকের ইহসান বা ইনসাফ। কেন? আমরা আল্লাহ পাকের রহমত পাওয়ার মতো যোগ্যতা রাখিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত পাওয়ার মতো আমাদের কোনো যোগ্যতা এখন আর নেই। অনেক দোকানদার মনে করবে এখন যদি বৃষ্টি হয়, ঝুমঝুম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে পুরো এলাকা ঠান্ডা, অনেকের মাথায় হাত, অনেকে চিন্তা করবে, টেনশন করবে, এত টাকার আইসক্রিম কিনলাম, এত টাকার সেভেন আপ কিনলাম, প্রাণ আপ কিনলাম, যদি এরকম করে ঠান্ডা থাকে তাহলে তো এগুলো বিক্রি হবে না। এরকম অনেকে আছে না? অনেকে চিন্তা করবে কি করবে না? তো যাই হোক, আবার যদি খরা হয়, প্রচণ্ড যতই খরা হবে ততই দেখবেন কিছু কিছু ব্যবসায়ীদের ব্যবসা তত জমজমাট হবে। কথা ঠিক কি না? তো যাই হোক, এইরকম অনাবৃষ্টি সেই আদিকালেও ছিল, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল। সম্ভবত মুসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তুমি আমাদের উপর সন্তুষ্ট আর অসন্তুষ্ট বান্দার উপর তুমি কখন সন্তুষ্ট হও, কখন অসন্তুষ্ট হও, এটা আমরা জানবো কিভাবে? তখন আল্লাহ পাক বলেন, হে আমার নবী, বৃষ্টির সময় আমি বৃষ্টি দিব, রোদের সময় আমি যখন রোদ দিব তখন তোমরা বুঝবে যে আমি তোমাদের উপর সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আর যখন বৃষ্টির সময় রোদ দিব, রোদের সময় বৃষ্টি দিব, তখন তোমরা বুঝবে তোমাদের উপর আমি অসন্তুষ্ট। এখন আপনারা যোগ করে দেখেন, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট? কেন অসন্তুষ্ট? এখন শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সময় উম্মতেরা এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, দীর্ঘদিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, জমিনে কোনো ফসল হয় না, গাছে কোনো ফসল ধরে না, পাখিগুলো, অবলা প্রাণীগুলো মরে আছে। কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, মায়ের বুকের দুধগুলো শুকে যাইত, সন্তানকে দুধ খাওয়াবে এরকম মায়ের বুকের দুধ ছিল না, নানান রকমের কষ্ট দিয়ে তাদের দিন কাটত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে আবেদন করলো, গো আল্লাহর নবী, দীর্ঘদিন যাবত যেহেতু সমাজে আমাদের উপর কোনো বৃষ্টি আসতেছে না, আল্লাহ কোনো বৃষ্টি দিচ্ছে না, অবশ্যই অবশ্যই আপনি যেহেতু আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমাদের চাইতে আপনি অনেক বড় দামি ব্যক্তি, মূল্যবান ব্যক্তি, আপনি যদি আল্লাহর কাছে আবেদন করেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন ঠেকে তখন হুজুরদের কাছে যায়, আছে না নাই? আছে না নাই? কই বিশ্ববিদ্যালয় কোনো প্রফেসরের কাছে, কোনো প্রিন্সিপালের কাছে, কোনো মেয়রের কাছে, কোনো এমপি মন্ত্রীর কাছে কেউ তো বলে না যে সলাতুল ইস্তেসকার নামাজের ব্যবস্থা করেন? বলে। কার কাছে আসে? হুজুরের কাছে আসে। এই বিপদ হুজুরের কাছে আসে, যখন বিপদ দূর হয়ে যায় তখন হুজুরকেও ভুলে যায়, আছে না নাই? যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, একজন রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম ওলামাদের সম্পর্কে বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে আলেম ওলামাদের সম্মান আছে? কথা বলেন আছে? নেই। যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, সরকারের কর্মকর্তারা যত দাম আছে, যত মূল্য আছে, আলেম ওলামার অত মূল্য নেই আমাদের বাংলাদেশে। কথা ঠিক কিনা? তত মূল্য নেই। আল্লাহ রসুল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, শত শত উম্মতকে নিয়ে
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাঠে গেলেন, প্রচণ্ড রোদ, খোলা জায়গার মধ্যে গেলেন। তাদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে মানুষের কত কষ্ট হচ্ছে, জমিনে ফসল হয় না, গাছে কোনো ফলন ধরে না, নদীগুলো শুকিয়ে গেছে, আবাদ বাড়ি করা যাচ্ছে না, ক্ষুধার যন্ত্রণায় কত মানুষ মারা যাচ্ছে, কত শিশু মারা যায়। আল্লাহ, তুমি আমাদের উপর রহমত দান করো, আমাদেরকে বৃষ্টি দান করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা রে, তুমি যত দোয়া করো না কেন, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। আমি আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাচ্ছেন, এটা কিন্তু প্রকাশ করেনি, সবাই যে শুনতেছে এমন না, ওহীর মাধ্যমে জানাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, আমার নাফরমান বান্দা আছে, এমন একজন নাফরমান আছে, যতক্ষণ পর্যন্ত মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না, আর বৃষ্টিও দিব না। অনেক সময় আমরা বলি, হুজুররা এত দোয়া করে, কই কাজ তো হয় না, বলে কি বলে না? কথা বলেন না কেন? যেখানে স্বয়ং আল্লাহর রসুল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মোবারক একজন নবী, একজন রসুল, তাকে বলা হচ্ছে একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে থাকবে আমি আল্লাহ তওবা কবুল করব না, দোয়া কবুল করব না, বৃষ্টি দিব না। তার মানে বোঝা যায় মাঝে মাঝে দুই একজন ব্যক্তির কারণে আল্লাহ পাকের রহমত বন্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা? খালি আমরা ফট করে বলে দেই, কই হুজুরেরা এত দোয়া করে, এত চোখের পানি ফেলে, কই কাজ তো হয় না। তোমার মতো বেকুবের কারণে, তোমার মতো নাফরমানের কারণে দোয়া কবুল হয় না। খালি হুজুরের উপর চাপাও কেন? তাহলে এখন কি করা হবে? আল্লাহ, আমি তো তাকে চিনি না, তার পরিচয় জানি না, তার ঠিকানা জানি না। আল্লাহ তখন ওহী নাজিল করে জানালেন, মুসা রে, 40 বছর যাবত যে আমার নাফরমানি করে জীবনটা পার করেছে, তুমি এলান দিয়ে দাও সে যেন এই মজলিস থেকে, এখান থেকে উঠে চলে যায়। ও যখন উঠে চলে যাবে আমি আল্লাহ বৃষ্টি দিতে শুরু করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দাঁড়িয়ে গেলেন। আমরা এতক্ষণ পর্যন্ত তওবা করছি, দোয়া করছি, কিন্তু আল্লাহ তওবা কবুল করছে না, দোয়া কবুল করছে না বলে বৃষ্টিও দিচ্ছে না। না দেওয়ার কারণ হলো 40 বছর যাবত যে আল্লাহর নাফরমানি করেছে, ও যতক্ষণ পর্যন্ত মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবে না। তাই আমি তাকে উদ্দেশ্য করে বলছি, সে যেন এই মজলিস থেকে উঠে চলে যায়, এই মজলিস থেকে উঠে চলে যায়। ও যতক্ষণ থাকবে ততক্ষণ বৃষ্টি হবে না। রোদ আরও বাড়তেছে। এখন সবাই চিন্তা করতেছে, এই নাফরমানকে 40 বছর যাবত, যে দীর্ঘ 40 বছর যাবত আল্লাহ নাফরমানি করেছে, সবাই এদিক ওদিক তাকায়, সময় চলে যায় কিন্তু কেউ উঠে না। ওই অপরাধীকে দেখার জন্য সবাই ওত পেতে আছে, চাতক পাখি নিয়ে তাকিয়ে আছে, কিন্তু কেউ উঠে না। এইভাবে সময় যাইতে হঠাৎ করে আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি দান করলেন। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন উঠল না, উম্মতের মধ্যে মনের মধ্যে প্রশ্ন জাগে, ওগো আল্লাহর নবী, আপনি বললেন এখানে এমন একজন পাপী বান্দা আছে যার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছে, এখন তো কোনো ব্যক্তিকে আমরা উঠতে দেখলাম না, তাহলে কেন আল্লাহ পাক আবার বৃষ্টি দিচ্ছে? আপনার কথার হাকিকত কি, আপনার কথার মূল্য কি, মানে তো কোনো বুঝতেছি না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ, কোনো উম্মতকে, কোনো বান্দাকে আমরা এখান থেকে উঠে যেতে দেখলাম না, তুমি বললে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি এখান থেকে না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না। তাহলে আমার উম্মতের মধ্যেও আমার মনের মধ্যে প্রশ্ন, আল্লাহ, এর হাকিকত কি আমি জানতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে, যার কারণে এতদিন বৃষ্টি বন্ধ ছিল আমি তার কারণে আবার বৃষ্টি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ ছিল আবার তার কারণে তুমি বৃষ্টি দিলে কেন? কারণ জানতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওহী নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই বান্দার কারণে আমি এতদিন বৃষ্টি বন্ধ করেছি।
সে তার ভুলটা বুঝতে পেরেছে, সে তার অপরাধগুলো বুঝতে পেরেছে, সে তার গুনাহগুলো বুঝতে পেরেছে, সে তার পাপগুলো বুঝতে পেরেছে, যার কারণে সে মনে মনে এমন তওবা করেছে, আল্লাহ আমি এতদিন ধরে নাফরমানি করার কারণে, বৃষ্টি বন্ধ থাকার কারণে সমাজের কত মানুষের কষ্ট হয়েছে, এই দুর্ভিক্ষ এসেছে। আল্লাহ তোমার কাছে আমি আবেদন করি, আমি যদি এই মজলিস থেকে এখন থেকে উঠে যাই, সবাই আমাকে দেখে সিসি করবে, ঘৃণা করবে, অপবাদ দিবে, আমাকে তারা মেরেও ফেলতে পারে, তোমার মতো পাপীর কারণে এত কষ্ট হয়েছে। ওগো আল্লাহ তোমার কাছে আমি তওবা করছি, আমি যত বড় পাপী হই না কেন, যত বড় বড় ভুল করেছি, সকল ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি এই মানুষের কাছে আমাকে তুমি বেইজ্জত করিও না। গফুরুর রহিম নামের ওসিলায় যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক কি করে দিবে? ক্ষমা করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলে, মুসা সে এমনভাবে তওবা করেছে, আমি আল্লাহ পাক তওবা কবুল করে সাথে সাথে বৃষ্টি দেওয়া শুরু করলাম। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ এত বড় পুণ্যবান ব্যক্তি, এত বড় দিনদার ব্যক্তির সাথে তুমি আমাকে পরিচয় করিয়ে দাও, আমি তাকে দেখতে চাই, তার সাথে আলিঙ্গন করতে চাই, তার সাথে মুসাফা করতে চাই। আল্লাহ পাক বলছেন না। কেন? কারণ এতদিন ধরে সে নাফরমানি করেছে, এতদিন ধরে পাপ করার কারণে আমি আল্লাহ পাক রহমতের বৃষ্টি বন্ধ করেছি, সমাজের মধ্যে সে পাপী হিসাবে চিহ্নিত হয়ে যাবে। আবার সে আমার কাছে তওবা করেছে, তবুও তার সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য এতদিন ধরে আমি যাকে গোপনে রেখেছি, তার পাপগুলো গোপন করে রেখেছি, এই পাপীকে গোপনে রেখেছি। এখন তো সে তওবা করে পূর্ণ নেককার হয়ে গেছে, এখন যদি আমি তাকে তোমাদের কাছে প্রকাশ করে দেই, তাহলে সে ছোট হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহগুলো গোপন করতে পছন্দ করি। সুবহানাল্লাহ। বান্দা বান্দির দোষ গোপন করতে কি করে? পছন্দ করে। তাহলে আমরা যদি সেই চিন্তা করি, তাহলে তো আমরা সমাজের সত্যতা কারো বিষয়ে কোনো কিছু বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজের মধ্যে দুর্নীতি, অন্যায়, অবিচার, বেহায়াপনা এগুলো বন্ধ হবে কিভাবে? এটা বলার আগে আমি একটা কথা এখান থেকে বলতে চাই। বলেন তো দেখি, অনাবৃষ্টি হয়েছে কেন? আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করেছেন কেন? পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সকল মানুষের হাতের কামাই। কার কথা? তাহলে এই যে সমাজের মধ্যে, দেশের মধ্যে বর্তমান সময়ে যে দুর্ভিক্ষগুলো, যে ভূমিকম্পগুলো, যে দুর্যোগগুলো দেখা যাচ্ছে, এগুলো কাদের কামাই? কারণ সমাজের মধ্যে এমন কোনো পাপ নেই, এমন কোনো গুনাহ নেই, এমন কোনো অপরাধ নেই, এমন কোনো নাফরমানি নেই যেটা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো ভাই, সমাজে যেহেতু এত পাপ হচ্ছে, দেশের মধ্যে যেহেতু এত পাপ হচ্ছে, তাহলে এই কথাগুলো আমরা বলবো কোথায়? যদি আপনি মসজিদে বলেন, মসজিদে বাধা, মাহফিলের মধ্যে বলবেন, মাহফিলে বাধা, ফেসবুকে আপনি পোস্ট করবেন, সেখানেও বাধা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলবে কে আর বলবে কোথায়? কথা বলেন, বলবে কোথায়? কবরে গিয়ে বলবে কোথায়? তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? পূর্বপুরুষরা বলেছে, যারা বলেছে তাদের উপর বিচার, তাদের উপর যেমন অবিচার হয়েছে, তাদের উপর যেমন পরীক্ষা এসেছে, আমরাও যদি বলি আমাদের উপর পরীক্ষা আসবে, তারা যেমন সফলতা অর্জন করেছে, আমরা যদি ইস্তেকামাতের সাথে ইসলামের কথা, সঠিক কথাগুলো যদি সমাজে তুলে ধরতে পারি, তাহলে হয়তোবা শাহজালালের মতো, শাহপরানের মতো, সুলতান মাহিসওয়ারের মতো, ইমাম বুখারীর মতো, ইমাম মুসলিমের মতো, ইমাম আবু হানিফার মতো, ইমাম শাফির মতো, ইমাম আহমদ বিন হাম্বলের মতো, আরও যত বড় বড়
মনীষী যারা আছে এদের উপর যতগুলো অত্যাচার এসেছে, এদের উপর যতগুলো পরীক্ষা এসেছে, এদের উপর যতগুলো দুর্যোগ এসেছে, এরা যেমন ইস্তেকামতের সাথে মোকাবেলা করার কারণে দুনিয়াতে সফলতা অর্জন করেছে, আল্লাহর কসম করে বলছি আমরাও যদি ইস্তেকামতের সাথে দ্বীনের হক কথাগুলো সমাজে বলতে পারি, আল্লাহর সাহায্য ওদের উপর যেমন এসেছে আমাদের উপরও আসবে। কথা বলেন ঠিক কিনা? অধৈর্য হওয়া যাবে না।